بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাকের কাছে অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি দিনে মাজলিসে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আরো শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদের জামানায় এমন একটি জামানা চলতেছে যে জামানার মানুষ নেকের কাজ ছাড়ে গুনার কাজ ধরে শুধু গুনার কাজ করে না গুনার কাজের জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে যে কার আগে কে জাহান্নামে যাবে এমন একটি মুহূর্ত চলতেছে যে মুহূর্তে মানুষ এমন একটি জামানা চলতেছে যে জামানার মানুষ নেকের কাজ করলে আশ্চর্য হয় আর গুনার কাজে স্বাভাবিক থাকে নেকের কাজ করলে আশ্চর্য হয় গুনার কাজ করলে কি স্বাভাবিক থাকে যেমন উদাহরণস্বরূপ যদি কোনো মসজিদে কোনো এমপি মন্ত্রী নামাজ পড়ে তখন অনেক মানুষ কি আশ্চর্য হয় যে এমপি হয়ে কি নামাজ পড়ল মানে আশ্চর্য হয় কিন্তু এতে আশ্চর্য হয় না যে একজন মুসলমানের বাচ্চা হয়ে কিভাবে নামাজ ত্যাগ করে নামাজ ছেড়ে দেয় এতে আশ্চর্য হয় না নেকের কাজ করলে আশ্চর্য হয় এমন একটি জামানা চলতেছে যে জামানার মানুষ নেকের কাজ করলে আশ্চর্য হয় গুনার কাজে স্বাভাবিক থাকে যেমন এক যুবক যদি দাড়ি রাখে তখন আশ্চর্য হয় যে তার কি দাড়ি রাখার বয়স হয়েছে
আরো বুড়া হবে তারপর সে দাঁড়িয়ে রাখবে। এখন কি দাঁড়িয়ে রাখার বয়স হয়েছে? আশ্চর্য হয়। কিন্তু এতে আশ্চর্য হয় না যে একজন মুসলমানের বাচ্চা হয়ে কিভাবে নবীজির কলিজার মধ্যে আঘাত মারে। এতে আশ্চর্য হয় না একজন মুসলমানের বাচ্চা হয়ে কিভাবে নবীজির কলিজার মধ্যে আঘাত মাইরা বাইরা দাড়িগুলি চাইছে ডাস্টবিনের মধ্যে ফলাইতেছে। এতে আশ্চর্য হয় না, আশ্চর্য হয় দাঁড়িয়ে রাখলে। আরো আশ্চর্য হয় কোনো মেয়ে যদি বোরকা পরে কলেজে যায়, তখন আশ্চর্য হয় যে এখন কি তার বোরকার পরার বয়স হয়েছে, মানে আশ্চর্য হয়। কিন্তু এতে আশ্চর্য হয় না একজন মুসলমানের মেয়ে হয় কিভাবে রাস্তার মধ্যে উলঙ্গ বেহায়াপানা রাস্তায় বের হয়। এতে আশ্চর্য হয় না যে একজন মুসলমানের বাচ্চা মেয়ে হয় কিভাবে এভাবে বের হয়। এতে আশ্চর্য না, আশ্চর্য হয় কি বোরকা পরলে। অর্থাৎ এমন একটি জামানা চলতেছে যে জামানার মধ্যে মানুষ কি নেকের কাজ করলে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানার মধ্যে যে একটি দ্বীনের মাজলিসে বসার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা আল্লাহর দরবারে আরেকবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। যে যত আল্লাহর শুকর আদায় করবে তার তত ফায়দা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়াইতেছেন। যখন নামাজের মধ্যে রুকু থেকে উঠলেন, আল্লাহ রাসূল বলেন সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। একজন সাহাবা পিছন থেকে কিছু শব্দ বাড়ায় বলছে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পর বলতেছে, হে সাহাবারা, তোমাদের মধ্যে আমি এমন কিছু শিক্ষা দেই নাই যে শব্দগুলি তোমরা বলো, আমি তো তোমাদেরকে শিক্ষা দেই নাই। তোমাদের মধ্যে এই শব্দগুলো কে বললো? সাহাবারা ভয় পেয়ে গেলেন, না জানি কি হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন ভয়ের কিছু কারণ নাই, তোমরা বলো। একজন সাহাবা বলেন আমি বলছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যখন এই শব্দগুলো বললা হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখলাম তুমি যখন এই শব্দগুলো বললা, বলার সাথে সাথে 30 জনেরও বেশি ফেরেশতা তোমার এই নেকি নেওয়ার জন্য আল্লাহর দরবারে পৌঁছানোর জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। এই জন্য আল্লাহর শুকর, আল্লাহর প্রশংসা যে যত করবে তার তত কি ফায়দা। আমরা আরেকবার আল্লাহ তাআলা শুকর আদায় করি যে আল্লাহ আমাদেরকে ফিতনা ফাসাদের জামানায় আল্লাহর এই দিনে একটি মজলিস জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা আরেকবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে এই মজলিসে আনবেন না, সবাইকে এই মজলিসে প্রবেশ করাবেন না। কারণ কি? কারণ ঢাকার মধ্যে একটা ভবন আছে, যে ভবনের নাম হলো বঙ্গভবন। সেই বঙ্গভবনে সবাই যাইতে পারে না। কেন যাইতে পারে না? কারণ ওটা দামি জায়গা, অনেক গণ্যমান্য ব্যক্তিরাই যাইতে পারে, সাধারণ মানুষ সেখানে যাইতে পারে না। কিসের জন্য যাইতে পারে না? কারণ দামি জায়গা, দামি জায়গায় সবাই যাইতে পারে না। ঠিক তদ্রূপ এই জান্নাতের বাগান, এই দ্বীনি মজলিস বঙ্গভবনের থেকে কোটি কোটি গুণ দামি। এই দামি মজলিসে সবাই আসতে পারবে না। যাদেরকে আল্লাহ তাআলা স্পেশাল রহমত দিবেন, তৌফিক দিবেন, তারাই একমাত্র এই মজলিসে আসতে পারবে। দেখেন আমাদের মতন আপনাদের মতন কত মানুষ রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, চার দোকানে বসিয়া বেহুদা কথাবার্তার মধ্যে লিপ্ত রয়েছে। তাদেরকে এই মজলিসে আনতে পারে নাই, আমাদেরকে এখানে আনছেন।
এটা আল্লাহ তাআলা একটা রহমত, রহমত ছাড়া কেউ এখানে আসতে পারে না। আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিবেন তারা এই মজলিসে আসতে পারবে। তৌফিক কি জিনিস? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহ তৌফিক কি? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে শিক্ষা দেওয়ার জন্য ডাক দিলেন, ইয়া মুসা। মুসা আলাইহিস সালাম আল্লাহর ডাকে সাড়া দিতে পারে না, তার জবান দিয়ে আল্লাহর ডাকে সাড়া দিতে পারে না। আবার ডাক দিলেন, ইয়া মুসা। মুসা আলাইহিস সালাম কোনো জবাব দিতে পারে না। আবার ডাক দিছে, ইয়া মুসা। এবার মুসা বলতেছে, লাব্বাইক ইয়া আল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি আমাকে 3 বার ডাক দিলেন, 2 বার আমি কোনো জবাব দিতে পারি না, 3য় বার জবাব দিতে পারছি, এর তো আমি কিছু জানতে পারলাম না। আল্লাহ তাআলা বলেন, মুসা তোমাকে আমি 3 বার ডাক দিছি, 2 বার তোমাকে জবাব দেওয়ার তৌফিক দেই না, এজন্য তুমি জবাব দিতে পারো নাই, আর 1 বার তোমাকে তৌফিক দিয়েছি, এজন্যই তুমি আমার ডাকে সাড়া দিতে পারছো। এটাই হলো তৌফিক। আল্লাহ যদি বলার তৌফিক দেয় তাহলে বলতে পারবে, আল্লাহ যদি মাহফিলে আসার তৌফিক দেয় তাহলে মাহফিলে আসতে পারবে। আল্লাহ যারা তৌফিক দিবে না সে কি এই মাহফিলে আসতে পারবে না। এজন্য আল্লাহ তাআলার কাছে কি তৌফিক চেয়ে নেওয়া, আল্লাহ তাআলার কাছে কি নেক আমল করার তৌফিক চেয়ে নেওয়া। আল্লাহ রাসূল হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দেওয়ার জন্য মুআজকে ডাক দেন, হে মুআজ আমি তোমাকে এমন একটি আমল শিক্ষা দিব যে আমল তুমি মৃত্যুর আগ পর্যন্ত কখনো ছাড়বা না। আল্লাহ রাসূল বলেন, হে মুআজ আমি তোমার বন্ধু, আমি তোমাকে এমন একটি আমল শিক্ষা দিব যে আমল তুমি মৃত্যুর আগ পর্যন্ত আর কখনো ছাড়বা না। আল্লাহ রাসূল বলেন, হে মুআজ তুমি যখন ফরজ নামাজের সালাম ফিরাবা, সালাম ফিরানোর পর আল্লাহ তাআলার কাছে তুমি বলবা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। তুমি আল্লাহ তাআলার কাছে বলবা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, হে আল্লাহ আপনি আমাকে অধিক পরিমাণে আপনার জিকির করার তৌফিক দান করেন। তুমি আল্লাহর কাছে তৌফিক চেয়ে নিবা, কারণ আল্লাহ যদি তৌফিক না দেয় তুমি আল্লাহর জিকির করতে পারবে না, নেক আমল করতে পারবে না। এজন্য তুমি আল্লাহ তাআলার কাছে তৌফিক চেয়ে নিবা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা। আর তুমি আল্লাহ তাআলার কাছে বলবা, হে আল্লাহ আপনি আমাকে অধিক পরিমাণ আপনার শুকর আদায় করার তৌফিক দান করেন। হে আল্লাহ আপনি আমাকে অধিক পরিমাণে আপনার শুকর আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ যদি শুকর আদায় করার তৌফিক দেয় তাহলে কি তুমি শুকর আদায় করতে পারবা। এজন্য আল্লাহ তাআলার কাছে শুকর এর তৌফিক চেয়ে নেওয়া, যেন আল্লাহ তাআলা শুকর বেশি বেশি করে আদায় করতে পারি। এরপর তুমি বলবা, হুসনি ইবাদাতিক, হে আল্লাহ আপনি আমাকে অধিক পরিমাণে আপনার ইবাদত করার তৌফিক দান করেন। আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে আল্লাহর ইবাদত করতে পারবো। এজন্য আল্লাহর কাছে ইবাদতের তৌফিক চেয়ে নেওয়া, হে আল্লাহ আপনি আমাকে অধিক পরিমাণে আপনার ইবাদত করার তৌফিক দান করেন। এজন্য কি আল্লাহ তাআলার কাছে তৌফিক চেয়ে নেওয়া, আল্লাহ তাআলার কাছে কি নেক আমলের তৌফিক চেয়ে নেওয়া, দ্বীনি মজলিসে আসার তৌফিক চেয়ে নেওয়া। আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে কি এই মজলিসে আসতে পারবে। তো আল্লাহ তাআলার কাছে কি এই তৌফিক চেয়ে নেওয়া। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ থেকে একটি আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে
আর সেই ভয়কে পুঁজি করে নিজের নফসকে গুনাহ থেকে বিরত রাখে। ওয়া ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য হলোই জান্নাতুল মাওয়া, শান্তির জায়গা, শান্তির স্থান। যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে কি করবে? ভয় করবে। আল্লাহর সামনে একদিন সকলের কি দাঁড়া হওয়া লাগবে, আল্লাহর সামনে সকলের একদিন হিসাব দেওয়া লাগবে। যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে কি করবে? ভয় করবে। এই ভয়কে পুঁজি করে নিজের নফসকে গুনাহ থেকে বিরত রাখবে। আল্লাহ তাআলা বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য হলো জান্নাতুল মাওয়া, শান্তির জায়গা, শান্তির স্থান। তো আল্লাহর সামনে কি সকলের একদিন দাঁড়া হওয়া লাগবে। এই হিসাব করে কি আমাদের দুনিয়াতে চলা লাগবে। আজকে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার ক্ষমতা নিয়ে ব্যস্ত, দুনিয়ার ক্ষমতার জন্য আমরা দিনই কাজে সময় দিই না, দিনই কাজে বাধা দেই, অহংকার করে আমরা কি করি? এইসবে বাধা দেই। অমুকে দাওয়াত না দিলে ওয়াজ মাহফিল হবে না, কিন্তু গানের জন্য কারো কাছে পারমিশন দেওয়া লাগে না। গান হয় এটা কি পারমিশন দেওয়া, কিন্তু ওয়াজ মাহফিল, নেট মসজিদ এইসব করার জন্য কি একজনের পারমিশন ছাড়া কি হয় না? বাধা দেয়। এই জন্য আল্লাহর সামনে দাঁড় হওয়া লাগবে, আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে। এই হিসাব করে কি আমাদের সামনে আগত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের আল্লাহর ভয় এবং আল্লাহ তাআলার হুকুম আহকাম যেন আমরা সঠিকভাবে আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, মাহফিলের এই পর্যায়ে মূল্যবান নসিহত নিয়ে আসছেন আপনাদের সকলের সুপরিচিত কলাতিয়া লেসুবাগান তানজিমুল উম্মাহ তানজিমুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতি আলী হোসেন সাহেব। মূল্যবান নসিহত নিয়ে আসছেন হযরত মাওলানা মুফতি আলী হোসেন সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا